হ্যালো ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, তো 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে না সকালে আমি বানিয়েছিলাম ছোলার ডাল সাথে পরোটা, তো এটাই হাজব্যান্ডকে টিফিনে দিয়েছিলাম। আর আমি যে পরোটাগুলো খাবো সেগুলো ভাজার আমি সময় পাইনি, তখন আমার ছেলে উঠে পড়েছিল, তো ওকে নিয়ে আমি সকালে ভাজতে পারিনি। তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর সকালের নাস্তাটা করব। তো 1 কাপ চাও বানিয়ে নিলাম সাথে। তো এখন আমি চলে যাব নাস্তাটা করে নেব, তো তারপর আমি বাকি কাজগুলো করব। সকালের জলখাবার ও চা খেয়ে নিয়েছি। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার পুরো ঘরটার অবস্থা। তো আমি এই সমস্ত কিছু 1 ঘন্টার মধ্যেই আমি পরিষ্কার করে নেব। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই পুরো ঘরটা। তো চলুন আমি আমার পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা অগোছালো হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরটার থেকে আমি শুরু করলাম, আর রুমটার কি অবস্থা পুরোটা দেখিয়ে দিলাম। আর বাইরেটাও আপনারা দেখুন পুরো অগোছালো হয়ে আছে। আর এখানে আমার ছেলে সকালে এসে খেলা করছিল, তো এর জন্য নিচে পুরো অগোছালো করে দিয়েছে। আর পুরো উপরটাও আমি ভালো করে গুছোতে পারিনি, কারণ সকালে অনেক তাড়া থাকে। তো এখন আমি চলে এসেছি প্রথমেই বেডশিট ঝেড়ে তারপর বেডটা গুছিয়ে নেব। তো প্রথমে আমি বেডশিটগুলো একদিকে বালিশগুলো সরিয়ে দিয়েছি, আর বেডটা ভালো করে পেতে তারপর এই যে বেড কভারটা ভালো করে আমি ঝেড়ে তারপর পেতে দেব। তো এখন আমার বেডটা ভালো করে গুছিয়ে পেতে দিয়েছি, আর বালিশগুলো ভালো করে গুছিয়ে দেব। তো এতে করে কি হয়, বেডটাও দেখতে খুব সুন্দর লাগে। আর এই বেডশিটটা না আমি এখন পাতবো না, তো এখন আমি এটাকে ভাঁজ করে ভালো করে কুলারের উপরে রেখে দেব। তো ভালো করে কুলারের উপরে রাখলেই ভালো থাকে, কেননা বেডের উপরে রাখি না, দেখতে খারাপ লাগে, দেখতে ভালো লাগে না। তো এর জন্য এখানে আমি ভালো করে রেখে একটা কাপড় ঢাকা দিয়ে দিলাম, তো এতে করে ধুলো বসবে না। তো যাই হোক, আমি এবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো গুছিয়ে নিলে কাজগুলো করতে সুবিধা হয়। আমার বাসন ধোয়া কমপ্লিট। আমি এখন চলে যাব এই ওভেনটা ভালো করে পরিষ্কার করব। প্রথমে আমি একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি, স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে নেব। তারপর ভালো করে কাপড় দিয়ে মুছবো, তাহলে এতে করে ভালো পরিষ্কার হয়। তো আমি এখানে মুছা হয়ে গেছে, আর তারপর আমি পুরো পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর এই যে নিচটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি, তেল চিটচিট ভাব সব কিছু চলে গেছে। তো এখন আমার রান্নাঘর প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন চলে যাব কাপড়গুলো কাচার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দেব, তারপর আমি বাকি কাজগুলো করব। তো এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করব, তার জন্য এই যে উপরে আমি একটা কাপড় ঢাকা দিয়ে রাখি, সেটা সরিয়ে দিয়ে তারপর ফ্রিজটা ভালো করে মুছবো। আসলে কি হয়, রান্নাঘরে ফ্রিজটা থাকে তো তার জন্য তেলচিট বসে যায়, তো প্রতিদিনই আমি মুছে নেওয়ার চেষ্টা করি, এতে করে তেলচিটটা চলে যায়, দেখতেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তো দেখতে খুব সুন্দর লাগে ঘর বাড়ি। তো যাই হোক, আমি এখানে ফ্রিজটা চারদিকটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে আমি এখন চলে যাব বাইরে যে টেবিলটা রাখা আছে সেটা ভালো করে মুছে নেব। আসলে কি জানেন, এখানে রাখার কারণটা আপনাদেরকে বলে দিই। এখানে আমাকে টেবিলটা এই জন্যই রাখি, ওই যে দেখতে পাচ্ছেন না জিনিসপত্রগুলো, ওগুলোকে সারাক্ষণ এমন নিয়ে নিচে বারবার ফেলে দিতে, এগুলো গুছোতে খুবই অসুবিধে হয়ে যেত, এখানে রাখলেও লাগাল পায় না। তো তার জন্য খুবই ভালো, তার জন্য আমি এখানে রাখি। তো এখন আমি এইদিকে যে টেবিলটা রাখা আছে, এখানে আমনের দুটো টেডি রাখি, তো এটাকে মুছিয়ে নিয়ে পরিষ্কার করে টেডিগুলো যেমন রাখা ছিল তেমন রেখে দিয়েছি। আর এই যে আমি এখন বেডটা ভালো করে হাত দিয়ে ঝেড়ে দিলাম, সকালে একবার পরিষ্কার করেছি। তো এখন আমি চলে আসবো এই যে ভিতরে যে আলমারিটা ভালো করে মুছে নিয়েছি। আর এই যে এখন আমি বেডের যে চারদিকটা আছে চারদিকটা ভালো করে মুছে নেব। আসলে কি হয়, ধুলো জমে যায়, তো প্রতিদিন মুছলে না পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। তো এটা মুছে নিয়ে তারপর না আমি চলে যাব ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নেব, ঝাড়ুটা লাগিয়ে তারপর পোছা লাগাবো।
এই যে ধুলো ময়লাগুলো একখানেই রেখে জড়ো করি, তাহলে এগুলো ফেলে দিতে সুবিধা হয়। তো আমি এখন এগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো, তারপর আমি ঘরগুলোতে পোছা লাগাবো। তো এতে করে আমারই সুবিধা হয়। তো এখন আমি চলে এসেছি, পোছা টোছা সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি, আর ঘরটা ভালো করে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পোছা লাগানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তুলতে পারিনি, কারণ আসলে আমন খুব কান্না করছিল। তো ওকে নিয়ে আমি পোছা লাগিয়েছি, তখন ভিডিও করার কথা মাথায় আসেনি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি, রুমটাও দেখিয়ে দিলাম, বাইরেটাও দেখিয়ে দিলাম। এখন আমি রান্নাঘরটাও দেখিয়ে দিচ্ছি, কতটা পরিষ্কার, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি আর আমনের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, ওর জন্য একটু খিচুড়ি বানাচ্ছি দুপুরে। আর এদিকে আমার স্নান টান সব সেরেও নিয়েছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।